আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমি ফারহিনা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটা পেন স্কেচ করা যায়। তো এই ভিডিওটিতে ধাপে ধাপে আমি আপনাদের পুরো প্রক্রিয়াটা বোঝাবো, যেন নতুনরাও শিখতে পারেন। এখানে পিন্টারেস্ট থেকে আমি একটা র্যান্ডম ফটোগ্রাফ পেয়েছিলাম, যে একটা ছোট বাচ্চা মাথার উপর ছাতা ধরে আছে, মাটা কোনো কিছু পরিষ্কার করছে বা কাজ করছে। সো শুরুতেই আমি হালকা হাতে স্কেচের আউটলাইনটা টেনে নিচ্ছি, জাস্ট পেন্সিল দিয়ে র্যান্ডম ড্রয়িং যেটাকে বলি আমরা। এই ড্রয়িং করার সময় যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে লাইনগুলো খুব বেশি ডার্ক করা যাবে না, কারণ প্রথমে আমরা এখানে শুধুমাত্র শেপ ধরার চেষ্টা করছি। আর বস্তু, মানুষ বা যে কোনো প্রপস, যেমন এখানে ছাতা, কলস ইত্যাদি বিষয়গুলোর সবার আগে মূল যে শেপটা, সেই ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে। এখানে আমি আগে মানুষের শরীরের ভঙ্গিগুলো এঁকে নিয়েছিলাম এবং তারপরে তার আশেপাশের এলিমেন্টসগুলো অ্যাড করেছি। প্রথম ধাপটা হলো আকার বোঝা, মানে শেপ বোঝা। নিখুঁত লাইন হতে হবে এটা কিন্তু জরুরি নয়। এখানে ড্রয়িং ভুল হলে কিন্তু আপনি ইরেজার ইউজ করে আবার মুছে ঠিক করতে পারবেন, কিন্তু শুরুতেই যদি আমরা ডার্ক করে ফেলি তখন কিন্তু এই ড্রয়িংটাও ঠিক করা যাবে না, বা স্কেচ করার সময় পেন্সিলের দাগগুলো ওভারল্যাপ করবে। তো এখানে আমি আউটলাইনের মধ্যে ছোট ছোট ডিটেলস যেগুলো আছে সেগুলো যোগ করছি, যেমন ছাতার টোনগুলো, তারপর চুলের ফ্লো, কাপড়ের ভাঁজ, হাতে ধরা জিনিস। এই জিনিসগুলো সাবধানে কাজ করতে হবে, কারণ এখানে আমাদের ফিগারের চরিত্রগুলো স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করবে। আরেকটা ব্যাপার এখানে খেয়াল করতে হবে যে ডিটেলস দিতে গিয়ে অপ্রয়োজনীয় লাইন যেন না পড়ে। পেন স্কেচ করার আসল সৌন্দর্য আসে শেডিং আর টেক্সচারের মাধ্যমে। সো এখানে পেন স্কেচে আমি শেডিং করার সময় টোন ইউজ করেছি সিলভার টোন এবং ক্রস হ্যাচিং টোন, এবং এই ক্রস টোন বা সিলভার টোনের মাধ্যমে কিন্তু ছবির প্রতিটা সাবজেক্টের ভলিউম বের হয়ে আসে। যেমন এখানে আমি ছাতার নিচে যে শ্যাডোটা ধরছি, আবার নিচে বসা ফিগারটার মধ্যেও কিছু শেডিং দিয়ে ডেপথ ক্রিয়েট করব। এতে বোঝা যাবে যে সব সময় আলো একটা নির্দিষ্ট দিক থেকে পড়ছে, আলো একটা নির্দিষ্ট দিক থেকে আসছে। এখানে আমি ফিগারের মধ্যে যে পোর্ট্রেটগুলো আছে বা ফেসগুলো, সেখানে খুব বেশি ফোকাস দেইনি, যার কারণে এটাকে হচ্ছে একটা ছোট্ট সিলভার টোন দিয়ে কাজটাকে শেষ করতে পারবো আমরা। অনেক সময় আমরা এখানে ক্যারেক্টার টোনও অ্যাপ্লাই করতে পারি। ক্যারেক্টার টোন বলতে কিন্তু আমরা সবাই জানি যে যে কোনো বস্তুর চরিত্র যেরকম বা সেই বস্তুটার আকৃতি যেমন, সেই অনুযায়ী টোন দেওয়া। এবং এখানে ক্যারেক্টার টোন দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমরা হচ্ছে সিলভার টোন বা ক্রস টোন, যে কোনো টোনের বিষয়গুলো একটা সামঞ্জস্যতা বজায় রেখে তারপরে হচ্ছে পুরোটা কাজ শেষ করতে পারি। পেন স্কেচের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে পেনের কোয়ালিটিটা যেন একটু ভালো কোয়ালিটির হয়। যেমন আমরা এখানে র্যান্ডম যে কোনো বল পেন বা জেল পেন ইউজ করতে পারি, সেটিতে সমস্যা নয়, কিন্তু সেই জেল পেন বা বল পেনের কালিটা যেন হচ্ছে একটা সিকোয়েন্স থাকে, বা হুট করে অনেক সময় হয় এরকম যে পেনের কালি হচ্ছে হুট করে একটু প্রেসারে অনেক বেশি কালি বের হয়ে যায়। এই রকম পেনগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করে আমরা চেষ্টা করব যেন হচ্ছে যে পেনগুলো আসলে খুব স্মুথলি পুরোটা কাজ শেষ করতে আমাকে হেল্প করবে সেগুলো চুজ করার। আর এখানে আমি হচ্ছে টেস্ট গুড নামে একটা পেন ব্যবহার করেছি, খুবই নর্মাল। পেনগুলোর প্রাইস হচ্ছে 15 থেকে 20 টাকা করে নেয়। আর এই ছবিটা তো জাস্ট আমার র্যান্ডম করা, মানে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে খুব কুইক একটা ড্রয়িং করেছি, কিন্তু আমি এর আগেও যখন খুব হাইপার ডিটেইল কোনো পেন স্কেচ করেছি বা ডিটেলস কাজ করেছি, তখনও কিন্তু এই ধরনের পেনগুলো ইউজ করেছি। আমার কাছে এগুলোই কমফোর্টেবল লাগে। এখন পেনের ব্যাপারে বা পেন্সিলের ব্যাপারে এটাও মাথায় রাখতে হবে যে আপনার কাছে বা আপনাদের কাছে পেন কোনটা বেশি কমফোর্টেবল বা পেন্সিল কোনটা বেশি কমফোর্টেবল। আমি যেহেতু এটা দিয়ে কাজ করতে পারি এবং খুব বেশি সমস্যা হয় না এখানে আমার, সো এটা দিয়ে কাজ করাই যায়। আর আপনারাও চেষ্টা করবেন যে পেন স্কেচ হোক বা পেন্সিল স্কেচ হোক, যে কোনো কাজ করার সময় কোয়ালিটিটা যেন হচ্ছে আপনি এনশিওর করতে পারেন।
সো এখানে আমি সেকেন্ড ফিগারটাতে কথা বলতে বলতে চলে এসেছি। সেকেন্ড ফিগারটার যে শেপটা আছে তার এখানে কাপড়ের বেশ কিছু ভাঁজ আছে, বা সে একটা শাড়ির মতো পরেছিল, সেটার শেপটা একটু ডিফারেন্ট, সেই জিনিসগুলো আনার চেষ্টা করছি, কিন্তু খুব শর্ট টাইমে। অর্থাৎ কেউ যদি খুব অল্প সময়ে পেন দিয়ে স্কেচ করতে চান তাহলে এইভাবে আসলে প্র্যাকটিস করতে পারেন। এই বিষয়টাই আমি এখানে বোঝাতে চেয়েছি মূলত, যে পেন দিয়ে আপনারা যদি কুইক স্কেচ বা রেগুলার একটু প্র্যাকটিস, যে ছোট ছোট বিষয়গুলো স্কেচবুক বা ছোটোখাটো নোটবুকের মধ্যে আমরা তুলে ধরবো, সেইভাবে কাজ করতে চান, তখন এই ধরনের কাজগুলো করা যায়। আর আপনি যদি আবার বড় কোনো ড্রয়িং বা বড় কোনো সিনারিও টাইপের কিছু করতে চান, তখন কিন্তু আপনাদেরকে মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখতে হবে, এবং সেই সাথে প্রতিটা সাবজেক্টের প্রপোর্শন মেনটেন করে তারপরে ড্রয়িংয়ের ডিটেলসগুলো করতে হবে, এবং স্কেচটাও সেই বিষয়গুলো মাথায় রেখেই ডিটেলস করতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমি র্যান্ডম কিছু ছবির মাধ্যমে বা র্যান্ডম ছোটোখাটো ড্রয়িংয়ের মাধ্যমে পেন স্কেচটা প্র্যাকটিস করব, তখন এরকম ছোট ছোট ফিগার, ছোট ছোট সাবজেক্ট নিয়ে সেগুলোতে স্কেচ করে করে ট্রাই করে দেখতে পারেন যে আপনি কিরকম কাজ করতে পারছেন। সো এখন একদম শেষ ধাপে এসেছি আমি। শেষ ধাপে আশেপাশের যে প্রপসগুলো আছে সেগুলো ঠিক করে নিব, প্লাস এখানে আরও যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে শেড অ্যাড করব। তারপর এখানে পুরো ছবিটা যেন একটু লাইভলি লাগে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমাদের অনেকেরই চিন্তা থাকে যে একদম রিয়েলিস্টিক পেইন্টিং হতে হবে, কিন্তু রিয়েলিস্টিক পেইন্টিংয়ের যে আমার মনে হয় একজন শিল্পীর আসলে মাথায় রাখা উচিত যে কাজটা কত বেশি জীবন্ত হয়েছে, বা আপনার ছবির কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়েছে কি না, এই বিষয়টা। কারণ রিয়েলিস্টিক স্কেচ আমরা চাইলেই একটু সময় বেশি দিলেই কিন্তু কাজ করা সম্ভব, অথবা আমরা ফটোগ্রাফও ইউজ করতে পারি ইনস্টেড অফ রিয়েলিস্টিক পেইন্টিংস। কিন্তু এখানে একটা ছবির কোনো ভাষা তৈরি হচ্ছে কিনা, ছবিটার কোনো গল্প আছে কিনা, ছবিটা জীবন্ত কিনা, এই বিষয়টা সবসময় প্রাধান্য বেশি দেওয়া উচিত। সো এভাবে আমি একটা ছোট্ট টপিককে খুব পেন স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।